নমস্কার। আজকেরটা একটা ব্লগ নয়, আজকে আমি কিছু মনের কথা শেয়ার করতে এসেছি, যেটা লাস্ট 5 ডেজে আমি এক্সপিরিয়েন্স করেছি, রিয়েলাইজ করেছি, দেখিয়েছি, বুঝেছি। সেরকমই কিছু কথা নিজের খেলাঘর ফ্যামিলির সাথে শেয়ার করতে এসেছি। আমার আইডেন্টিটি আমি এতদিন জানতাম আমি দেবস্মিতা, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন গুয়াহাটি, আসাম। আমি আমার মায়ের মেয়ে, আমি আমার বাবার মেয়ে, ওনাদের সন্তান। আমি অগ্নিভোর ওয়াইফ, তার সাথে আরও প্রফেশনাল আইডেন্টিটি, পার্সোনাল রিলেশনস যেগুলো আছে ওগুলোর আইডেন্টিটি নিজের সাথে জড়িত করেই চলতাম। বাট 19th, দ্যাট ইজ ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে দুপুরবেলা এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে অনেক কিছু রিয়েলাইজ করায়। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমি কোন ঘটনার কথা বলছি। যখন আমি আসাম বলি, অনেক কিছু চোখে আসে বা মাথায় আসে, আপনারা সবাই হয়তো রেজোনেট করেন গুয়াহাটির সাথে, আসামের সাথে। নেচার, পাহাড়, ব্রহ্মপুত্র, রাইনো, কামাখ্যা দেবীর মন্দির, তার সাথে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা আসামের বাসিন্দারা জড়িত রেখেছি সবসময় এবং ভবিষ্যতেও রাখবো, সেটা হচ্ছে জুবিন গার্গ, আমাদের জুবিনদা। সো ফ্রাইডে দুপুরবেলা হঠাৎই আমি একটা স্টোরিতে দেখতে পাই যে জুবিনদার সাথে একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে। আমি প্রথমে ওটাকে একটা ফেক নিউজই ভেবে নিই, কারণ এরকম একটা ঘটনা একটা মানুষের সাথে ঘটতে পারে, আমাদের এত কাছের একজন, এত পছন্দের, এত প্রিয় মানুষের সাথে ঘটতে পারে, সেটা আমাদের সবারই ভেবে নিতে কষ্ট হয়। তো আমি ফেক নিউজ ভেবেই চলেছি। বাট দেন দেখতে পেরেছি না, রিলায়েবল সোর্সেস থেকে ঘটনাটা ভেরিফাইডভাবে আসছে। ঘটনাটার ডিটেলসে আমি যাব না, যে স্কুবা ডাইভিং করতে গিয়ে হয়েছিল না সুইমিং করতে গিয়ে ঘটনাটা ঘটেছিল। যেটা মরাল অফ দ্য এন্টায়ার থিং ইজ দ্যাট ঘটনাটায় আমরা আমাদের খুবই প্রিশিয়াস একজন জুয়েল, আসামের গর্ব, আসামের হার্ট থ্রব, আসামের ছেলে, আসামের প্রাইড, আসামের ভয়েস, আসামের সোল, জুবিনদাকে হারিয়েছি। এবার এটা তো হচ্ছে জুবিনদাকে হারানোর কষ্ট, যে একটা আর্টিস্ট হারিয়েছি, এত অসাধারণ, এত ট্যালেন্টেড একটা আর্টিস্ট হারিয়েছি, যে 40টা ল্যাঙ্গুয়েজে গান গেয়েছে, 38,000-এর উপরে ওনার গান আছে। তো কতটা বড় মাপের শিল্পী উনি আছেন, এখনও আছেন, সেটা আমার আলাদা করে কাউকে বোঝানোর কোনো দরকার নেই। তো এরকম একজন শিল্পী যখন আমাদের মাঝখান থেকে চলে যায়, সেটা মনকে কষ্ট দেয়, স্বাভাবিকভাবেই দেয়। আর এভাবে যখন চলে যান, যেটা হচ্ছে কোনো শারীরিক অসুস্থতা নয়, মেডিকেল কোনো রিজনের জন্য নয়, কিন্তু একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্টে যখন এরকম কিছু একটা ঘটে যায়, তখন আরও অনেকটা বেশি কষ্টকর হয়ে যায় ব্যাপারটাকে মেনে নেওয়া। কিন্তু তারপরে যেটা ঘটেছে ফ্রাইডের থেকে গতকাল অবধি, দ্যাট ওয়াজ হিস্টোরিক। আমি জানি না এরকম আগে কখনো ঘটেছে কিনা কোনো জায়গায়। I can't recall anything as such আমার জীবনে এখন অবধি আমি দেখিনি। জুবিনদার চলে যাওয়াটায় আমি সবচেয়ে ফার্স্ট যেটা রিয়েলাইজ করেছি, যে আমার সব আইডেন্টিটির সাথে একটা আইডেন্টিটি, যেটা আমি খুব একটা ভাবে বলতাম না, বা আমি হয়তো নিজেও জানতাম না যে এই আইডেন্টিটিটার সাথে আমি এতটা রিলেট করি, সেটা হচ্ছে যে আমি আসামের মেয়ে। আমি করি, আই এম ভেরি প্রাউড অফ মাই স্টেট, ওয়েন মাই স্টেট ডাজ গুড আই ফিল প্রাইড। বাট আমার স্টেটের খারাপ লাগায়, আমার স্টেটের একটা দুঃখের সময়, এত কিলোমিটার দূরে থাকাতেও, এত মাইলস দূরে থাকাতেও আমি এতটা এফেক্ট হব, এইটা হয়তো আমি জানতাম না। জুবিনদা আমাকে জানিয়ে দিয়েছেন। আর আমার মতো আরও অনেকেই যারা আসামের সন্তান কিন্তু আসামে নেই এই মুহূর্তে, তারাও অনেকটা বেশিভাবে বুঝতে পেরেছে যে আমরা আসামের সাথে কতটা রিলেটেড। তো এটা তো সবচেয়ে প্রথম রিয়েলাইজ করলাম আমি, যে আমি আসামের সাথে এখনও কতটা ইমোশনালি অ্যাটাচড।
It's not only my identity, it is also my emotions. So yes, I very proudly say আমি আসামের মেয়ে এবং আসাম আমার স্টেট হয়েছে। সেটা হচ্ছে এই যে লোকের ইমোশনস, এই যে জুবিনদার প্রতি লোকের ভালোবাসা, 5 দিন একটা স্টেট পুরো স্ট্যান্ড স্টিলে চলে গেছে, পুরো সাইলেন্ট। সবাই একটাই গান গেয়ে গেছে, মায়াবিনী। কেউ গান পারুক না পারুক, সুরে গাইছে, রিদমে গাইছে, কেউ ওগুলো কনসিডারই করছে না। সবার মনে হয়েছে জুবিনদা কোনো একটা শোতে বলেছিলেন যে ওনার এই ঘটনাটার যদি কখনো ঘটবে তো মানুষ মাত্রই, ঘটার পর যাতে সবাই এই গানটাই গায়। এবং আসামের প্রতিটি মানুষ, যারা আসামে নেইও এই মুহূর্তে, আমি দেখেছি ব্যাঙ্গালোর, মুম্বাই, বিভিন্ন জায়গায় গ্যাদারিং হয়েছে এবং সবাই একটাই গান গেয়েছে, মায়াবিনী। পুরো স্টেটটা একো করেছে মায়াবিনীতে। স্টেটের একজন সিএম দিল্লি এয়ারপোর্টে দাঁড়িয়ে চোখে জল নিয়ে মায়াবিনী গানটা গিয়েছেন। সো আই এম অলসো ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আজকের যুগে দাঁড়িয়ে, যেখানে মানুষ ব্যস্ত, মানুষ কম্পিটিটিভ, মানুষ দৌড়চ্ছে সাকসেসের পেছনে, একজন আরেকজনকে ডিফিট করে কতটা এগিয়ে যাবে সেটার পেছনে ব্যস্ত, সবাই মেকানিক্যাল একটা লাইফ লিড করছে, সেখানে আজকের ডেটে দাঁড়িয়েও আসামের লোকেদের মধ্যে এতখানি ইমোশন কাজ করছে। সো মাঝে মাঝে যখনই আমি ফিল করি আমি খুব ইমোশনাল, আই ফিল লাইক আই এম উইক, বাট লাস্ট 5 days আমাকে এটা শিখিয়ে দিয়েছে আই এম ইমোশনাল বিকজ দ্য স্টেট আই বিলং ফ্রম ইজ ফিল্ড উইথ ইমোশনস। বয়স্ক, ইয়াং, বাচ্চা, ছেলে, মেয়ে, বউ, হিন্দু, মুসলিম, বাঙালি, অ্যাসামিস, মারওয়ারি, did not matter for the last 5 days. সবাই আসামের মানুষ হয়ে দুঃখ প্রকাশ করেছে, সবাই সবার পাশে দাঁড়িয়েছে, নিজেও কাঁদছে, অন্যের চোখের জল মোছাচ্ছে। It's the reason why I am emotional as a person. So yeah, next time I feel emotional, I'll feel that this is my strength. জুবিনদা আমাকে শিখিয়ে গেল যে ইমোশন থাকা ভালো, ইমোশন মানুষকে অনেক বেশি স্ট্রেংথ দেয়। এই লাস্ট 5 days-এ, পুজোর আগের 5 days-এ, যেখানে বিজনেসের প্রাইম টাইম, যেখানে মানুষজনের আনন্দের প্রাইম টাইম, ওখানে যারা এই যে এত লক্ষ লক্ষ লোক ভিড় করেছে, সো মাচ সো যে ওর লাস্ট যেটা এয়ারপোর্ট থেকে সরুসজাই স্টেডিয়াম অবধি যাওয়ার যে পুরো জার্নিটা, ওই জার্নিটা স্টেটে নয়, কান্ট্রিতে নয়, এশিয়াতে লার্জেস্ট গ্যাদারিং হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড ওয়ার্ল্ডে 4th লার্জেস্ট গ্যাদারিং হয়ে দাঁড়িয়েছে। দ্য ফার্স্ট স্ট্যান্ডস উইথ মাইকেল জ্যাকসন অ্যান্ড দেন 4th জুবিন গার্গের এই গ্যাদারিংটা। সো দিস ইজ হিস্টোরিক, দ্য গ্যাদারিং উইচ কেম, অ্যান্ড কেউ এটা থেকে কিছু পায়নি, ওদের কারোর কিছু পাওয়ার ছিল না, ওরা জাস্ট ছিল ওখানে। বিকজ জুবিনদা সেড, I am the king and kings don't leave their kingdom, and Assam was the kingdom, is the kingdom of Zubinda, and he left like a king. He lived like a king, he left like a king. And I'm proud of the people of my state who did not hesitate to cry, to sing, to mourn, to grieve. So yes, জুবিনদার ঘটনাটা আমাকে অনেকগুলো লেসন দিয়ে গেছে যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন উইথ দ্য লাইফ, সো লিভ এভরি মোমেন্ট টু দ্য ফুলেস্ট। সেকেন্ড, বেঁচে থাকা অবস্থায় কজন তোমার পাশে এসে দাঁড়াচ্ছে, কজন তোমার বার্থডে উইশ করছে, কজন তোমার জন্য হাততালি দিচ্ছে, ডাজ নট ম্যাটার। দুঃখের সময় বা ওয়েন ইউ ডোন্ট ইভেন রিয়েলাইজ, তখন কতজন তোমার পাশে এসে দাঁড়িয়েছে, that counts as how great of a person you are. And Zubinda is a great person. I will never say was, because Zubinda ke bachiye rakhar daittota protiti Assambashir,
এটা আমাদের দায়িত্ব যে যে মানুষটা আসামে সারা জীবন থেকে গেছে, আসামের কালচার, মূল মানুষ, মূল স্টেট, মূল জায়গা বলে 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 সারা জীবন যাপন করেছে, তার লেগেসি আমরা যাতে সারা জীবন চালিয়ে রাখতে পারি সেটা একান্ত আমাদের দায়িত্ব। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, আই এম সরি ফর ইট, বাট আমার এই কথাগুলো বলার ছিল। সো ইয়েস, এটা শিখিয়ে দিয়ে গেছে জুবিনদা, অ্যান্ড আই হোপ দ্যাট জুবিনদার মতো আরও অনেক মানুষ নিজেদেরকে মানুষ বলে আইডেন্টিফাই করা স্টার্ট করে দেয়। জুবিনদা বলতেন যে মোর কোনো জাতি নাই, মোর কোনো ধর্ম নাই, অ্যান্ড পারহ্যাপস দ্যাট ইজ দ্য রিজন he has got love from all the religions and all the caste and all the cultures and all the people of not only Assam but entire India. And I hope আমরা আসামের হয়ে এই দায়িত্বটা নিয়ে নেব যে আমাদের নেক্সট জেনারেশনও জুবিনদাকে চিনবে, শুধু জুবিনদার গান শুনবে তাই নয়, জুবিনদাকে জানবে, এবং দ্য লেগেসি উইল কন্টিনিউ। আর ফাইনালি আমার স্টেটের সকলকে, আই নো ইটস ভেরি ডিফিকাল্ট টাইম গোয়িং অন, বাট প্লিজ স্টে স্ট্রং ফর জুবিনদা, বিকজ জুবিনদা did not want his state to feel weak. And also yeah, stay strong, let's all fight this grief together. আমি সকলো একেলগে মিলি এটো টাইম ক্রস কৰি যাম। and I love my state, I'm proud of Assam, and yeah, জয় আই অসম, ভালে থাকিব।